মুসলমান যুবক ভাইরা রে, আমার কথাগুলো আমি 2 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। মুসলমান যুবক ভাইরা রে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইলেন রবের ইবাদত বন্দেগী করার জন্য। মুসলমান যুবক ভাইরা রে, আমার কলিজার টুকরা যুবক ও বুদ্ধ বাবাজি, আমার পায়ের মধ্যে 2খানা হাতটা লাগা বলি রে বাবা, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইলেন শুধুমাত্র কেবলমাত্র রবের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, বান্দারে, আমি জিন এবং ইনসানকে আমি রব সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র রবের ইবাদত করার জন্য। মুসলমান যুবক, এই দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি আসার পরে রবের ইবাদত তো ভুলে গেছি। রবের সাথে গাদ্দারি, নবীর সাথে গাদ্দারি, ইসলামের সাথে গাদ্দারি, কোরআনের সাথে গাদ্দারি দিনের পরে দিন করে যাচ্ছি। ও মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন, বান্দারে, এই দুনিয়ার জিন্দেগি থেকে একদিন বিদায় নিয়ে চলে যাইতে হবে। এই দুনিয়ার জীবন থেকে চলে যাইতে হবে, কবর জগতে যাইতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। মুসলমান, কিয়ামতের ময়দানটা কেমন হবে জানো? ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন আমি আপনি দাঁড়াবো, আল্লাহকে যখন বলবো, ও দয়ার মালিক, মাফ করে দাও, মাফ করে জান্নাতের মেহমান বানায় দাও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হে বান্দা যাও, এই কিয়ামতের ময়দানের ভিতরে তোমার একটা নেকির কারণে আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতে দিব না। তোমার অনেক মহব্বতের মানুষ আছে, তাদের কাছে যেইয়া একটা নেকি তুমি নিয়ে আসো। এইবার মহব্বতের মানুষদের কাছে দৌড়াইবে, দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে যাইয়া বলবে, ও জনম দুঃখিনী মা, তুমি আমার একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি জান্নাতের ভিতরে যাইতে পারতেছি না। মা ডাক দিয়া বলবে, আমার দুনিয়ার জীবনে কোনো সন্তানই ছিল না। মা অস্বীকার করে বসবে রে বাবা। এইবার সন্তান ডাক দিয়া বলবে, ও দরদের মা, দুনিয়ার জমিনে তো তুমি নিজে প্রসাদের উপরে ঘুমাইয়া আমারে তুমি তোমার বুকের উপরে রাখছো রে মা। 10 মাস 10 দিন তুমি গর্ভে ধারণ করেছো রে মা। মা যখন তারা দিবে, সন্তান এবার বাবার কাছে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, বাবার ডাক দিয়া বলবে, ও বাবা, তুমি আমার একটা নেকি দিবানি। দুনিয়ার জমিনে আমারে কত ভালোবাসা দিছো, দুনিয়ার জমিনে মাথার গাম পায়ে ফেলাইয়া আমারে কত ভালোবেসেছো রে বাবা। একটা নেকি দাও না রে, একটা নেকি যদি আমারে দাও, আমি হাসরের ময়দানে একটা নেকির কারণে আমি জান্নাতের দিকে চলে যাব। ও মুসলমান যুবক ভাইরা রে, আমার ওই হাসরের ময়দানটা আমার আপনার জন্য অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে রে বাবা। এ মুসলমান যুবক, এই জিন্দেগিতে আমি আপনি আসিয়া, দুনিয়ার জিন্দেগিতে আসিয়া গুনাহ তো কম করি না, মিথ্যা কথা তো কম বলি না, মিথ্যা কথা বলি, বেপরদায় চলি। ও পর্দার আড়ালের মা, পায়ের মধ্যে হাতটা লাগা বলি রে মা, স্বামীর ঘরে আইসো লাল শাড়ি পরিয়া, স্বামীর ঘর থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলে স্বামীর ঘর থেকে সাদা পোশাক পরিয়া চকলেটের মতো করে তোমার পেছায় 3.5 হাত কবরের মধ্যে রেখে আসবে। এ মুসলমান, এই দুনিয়ার জিন্দেগি থাকার জায়গা নয়। গুনাহের কারণে আমি আপনি যদি জাহান্নামের ভিতরে যাই, জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে জানো? এই দুনিয়ার জীবনে আমি আপনি যদি একটু আগুন, যদি সামান্য আগুন আমার আপনার হাতের কোনো জায়গায়, শরীরের কোনো জায়গায় যদি স্পর্শ করে, যেইখানে লাগবে ওইখানেই জ্বালা পড়া হবে। কিন্তু জাহান্নামের আগুন যদি আমার আপনার শরীরে লাগে রে বাবা, শরীরে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পড়ে যাবে। মুসলমান, কলিজা পর্যন্ত আগুন ধরার কারণে, জাহান্নামের আগুনের কারণে কলিজা পর্যন্ত পড়ে যাবে। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। ওই জাহান্নামের আগুন
আমি আপনি কেউ সহ্য করতে পারবো না। অতএব আসেন রবের পথে আসেন, আমার দরদি নবীর সুন্নতটাকে আঁকড়ে ধরেন না রে বাবা। ও মুরব্বী বাবাজিরা আমার, ও কলিজার টুকরা যুবক, পায়ের মধ্যে হাতটা লাগায় বলি, আমার দরদি নবীর সুন্নতটাকে আঁকড়ে ধরো, আমার আল্লাহকে আঁকড়ে ধরো, তাহলে তোমার জীবনটা পরিবর্তন হবে। শুধু জীবনটাই পরিবর্তন হবে না রে, ওই কবর জগৎটাও জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে কর। আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে? জোরে বলেন আছে? দুইখানে হাত আল্লাহরে উঠায় দেখান তবে কি? নারে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জুয়াখোর যেখানে, আপনার আল্লাহ সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে এই সংক্ষিপ্ত আলোচনা রেখে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে গোটা বাংলার জমিন ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেওয়ার মতো তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।